ফের প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের তিনি সরব রাজ্য সরকারের বিরুদ্ধে, কার্যত নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। যে দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো। অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন, বিভিন্ন বিভিন্ন স্তরের চোরেরা, ওপর থেকে নিচ অব্দি, এবং আরও কিছু লোক যাবেন। প্রকাশ্যে ফের বিস্ফোরক হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরাসরি কাঠগড়ায় তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতিকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন, এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন? পারবেন বলে। এটা বিচারপতির ভাষা, নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা, তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাষাটা সিপিএম আর বিজেপির। আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে, তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্ট এর বছর। আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতির কথা না, বিবেকের কথা বলেছেন। পাল্টা জবাব শ্রমিক ভট্টাচার্যের। সামগ্রিক পশ্চিমবঙ্গ সকাল থেকে রাত্রি পর্যন্ত চোর চোর খেলা, চাল চুরি, পাথর চুরি, চাকরি চুরি, গরু চুরি, এসব চলছে। এর মাঝখানে উনি এই কথা বলেছেন, এর মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য নেই। উনি বিবেকের কাছে ডেকেছেন, সেটা করে দিলেই হয়তো। এর আগেও দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র সুদীপ রাহা। সোমবার ফের একই আবেদন সুদীপ রাহার। আমি জাস্টিস গঙ্গোপাধ্যায়কে তৃণমূল, কংগ্রেস এবং রাজ্য সরকার সংক্রান্ত সমস্ত মামলা থেকে রিমুভ করবার আবেদন জানিয়েছি। আমি আবেদন জানিয়েছি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যে একজন বিচারপতি বিচার হওয়ার আগেই যখন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধি, সরকারের মন্ত্রী, সেই সরকারি দলের যারা মুখ, তাদের সকলকে চোর বলেন, তখন বুঝে নিতে হয় তিনি পক্ষপাতদুষ্ট। আর একজন পক্ষপাতদুষ্ট বিচারপতি কখনোই বিচার ব্যবস্থার শীর্ষে বসে কখনোই বিচার ব্যবস্থার প্রতি এই অমর্যাদা করতে পারেন না। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সহমত অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীরা। সঠিক দাবি তো এটা। যারা এত বড় কথা, তাদের সম্পত্তির হিসাব পাচ্ছে না কেন বাংলার মানুষ জানতে? অবশ্যই যদি দম থেকে বলে দিই। সেই হিসেব জনসভাকে তাদের দেওয়া উচিত। বিচারপতি সেই সব প্রসঙ্গ এনেছেন, আমার ধারণা যথাযথভাবেই এনেছেন। পশ্চিমবঙ্গে সব দুর্নীতির তদন্তই চলছে আদালতের নির্দেশে, আদালতের তদারকিতে। সে সময়ই আদালতের বাইরে বিস্ফোরক একজন বিচারপতি। চর্চায় তরজায় বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।